হরে কৃষ্ণ। আমাদের নিত্যদিনের ভাগবতম ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা প্রথমে একটু মঙ্গলাচরণ করে নিই। ওম জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपथान्तिकम्। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। আজকের ভাগবতম ক্লাসটা আপনাদের গত দুইটা ক্লাসে আমি বলেছি যে যেহেতু আমি রাস্তায় থাকবো তো এই জন্য লাইভ হবে না, ভিডিও রেকর্ডিং দেওয়া হবে। এটা একটা ভক্তের বাড়িতে ভিডিও রেকর্ডিং করছি, তো আপনারা সুন্দর করে কুইজ অনুষ্ঠানটা করবেন। এই রেকর্ডিংটা শুনে এটার উপরেই কুইজ করা হবে আজকে। তো আমরা পড়ছিলাম মহারাজ পরীক্ষিতের প্রশ্ন, দ্বিতীয় স্কন্ধ, অষ্টম অধ্যায়। আজকে আমাদের 20 নং শ্লোক থেকে হবে। গত ক্লাসে আমরা 19 পর্যন্ত শেষ করেছিলাম। তাহলে 20 নং শ্লোকটা পড়ি। যেহেতু আজকে ভিডিও করা হচ্ছে তো ক্লাসটা মানে শ্লোকগুলো আমি দিতে পারবো স্ক্রিনে। আজকে স্ক্রিনে দেখে আপনারা শ্লোকটা পড়ে নিন। যোগেশ্বরৈর্জগতির্লিঙ্গ ভঙ্গস্তু যোগী নমো বেদ উপবেদ ধর্মানাম ইতিহাস পুরাণয়। মহান যোগীদের ঐশ্বর্য কি এবং তাদের চরম উপলব্ধি কি? সিদ্ধ যোগী কিভাবে তার সূক্ষ্ম শরীর থেকে মুক্ত হন? ইতিহাস, পুরাণ আদি শাখা সমন্বিত বৈদিক শাস্ত্রসমূহের প্রকৃত জ্ঞান কি? আমরা পড়ছিলাম যে মহারাজ পরীক্ষিত শুকদেব গোস্বামীর কাছে অনেকগুলো প্রশ্ন করেছেন, তাই না? পুরো একটা অধ্যায় জুড়ে মহারাজ পরীক্ষিতের প্রশ্ন। তো প্রতিটা শ্লোকে একসাথে দুটো তিনটে চারটে প্রশ্ন করেছেন। যেমন এখানে আমরা দেখতে পাই যোগীদের সম্পর্কে জানতে চাইছেন যে যোগীরা যে বিভিন্ন ধরনের যোগ সাধনা করে থাকে তাদের ঐশ্বর্য কি, আর তারা চরমে কি পায়, তাদের চরম উপলব্ধি কি। কারণ যোগীরা সাধারণত কি করে, পরমাত্মার ধ্যান করে থাকে হৃদয়ে। তারা ধ্যান করবে, বিভিন্ন ধরনের যোগ সাধনা করবে, হঠ যোগ, অষ্টাঙ্গ যোগ, বিভিন্ন যোগ সাধনা করার মাধ্যমে ভগবানকে, ভগবান ধারণা তারা নেই, মানে পরমাত্মা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে। তো সে জিনিসটা জানতে চাইছে তাদের চরম উপলব্ধি কি। তারা তার ভগবানকে পাবে না, যেহেতু ভগবান সম্পর্কে তাদের ধারণাই নেই। আর কি বলছে, সিদ্ধযোগী কিভাবে তার সূক্ষ্ম শরীর থেকে মুক্ত হন। কারণ আমরা জানি যখন আমাদের মৃত্যু হয়, মৃত্যুর সময় বাত্মা যখন দেহান্তর করে তখন এই স্থূল শরীরটা সে ত্যাগ করে। স্থূল বলতে এই যে পঞ্চভূতের তৈরি যে শরীরটা রয়েছে, সেটা কিরকম পঞ্চভূতের তৈরি, যে আমাদের রক্ত মাংসের শরীর যেটা, সেটা হচ্ছে আকাশ, মাটি, অগ্নি, বায়ু, জল, এই 5টা জিনিস দিয়ে তৈরি। তাই এই পঞ্চমহাভূতের দেহ আমরা পঞ্চভূতে মিলিয়ে যাই, স্থূল শরীরটা মৃত্যুর সময় ত্যাগ করি, কিন্তু সূক্ষ্ম শরীরটা আত্মাটার সাথে থাকে। সূক্ষ্ম শরীর হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। এবং সে এই যে আমরা মনে করুন এক দেহ থেকে আরেক দেহে যাই, আমাদের কর্মফল এই জিনিসগুলো ভোগ করি। কিভাবে ভোগ করি? সে এই জিনিসগুলোর মাধ্যমে সূক্ষ্ম দেহের মাধ্যমে ভোগ করে। কিন্তু যখন সে একেবারে মুক্ত হয় তখন সে সূক্ষ্ম দেহটাকেও ত্যাগ করে, চিন্ময় দেহ লাভ করে।
এটা বলা হচ্ছে যে সিদ্ধ যোগী যিনি, যোগীও কি তার এই সূক্ষ্ম শরীর থেকে মুক্ত হয়? কিভাবে মুক্ত হয় সেটা জানতে চাইছে। আর হচ্ছে বৈদিক শাস্ত্রসমূহের প্রকৃত জ্ঞান কি? আমরা বেদ পড়েছি, বেদ অনেক পড়ি, যেমন বেদ, বেদান্ত, আগে অনেক স্মৃতি, শ্রুতি, পুরাণ আদি, তাই না, অনেক কিছু রয়েছে। কিন্তু তার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য তো একটা কিছু রয়েছে, এত এত গ্রন্থ লিখার। প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে জানা। কিন্তু দেখা যায় আমরা বেদের পুষ্পিত বাক্যে এতই মোহিত হয়ে যাই যে সেই জিনিসটাই ভুলে যাই, যে আমাদের মূল কাজ যে ভগবান কৃষ্ণকে জানা। তো সেই জিনিসটা এখানে বলছে যে একদম যোগী আর ভক্তের মধ্যে পার্থক্য, তাৎপর্য ছিল প্রভুপাদ ব্যাখ্যা করছেন। যে দুর্বাসা মুনি ছিলেন একজন যোগী, আর অম্বরীশ মহারাজ তিনি ছিলেন একজন ভক্ত। তো দুর্বাসা মুনি যখন এরকম একবার অম্বরীশ মহারাজের কাছে আতিথেয়তা গ্রহণ করেছিলেন পারণার সময়, পারণের দিন, তো এরকম পারণ ভাঙবেন এরকম টাইমে তিনি এসছেন। তখন বলছেন ঠিক আছে, আমিও তোমার সাথে আজকে প্রসাদ পাবো। তখন বলছে আচ্ছা আপনি আসুন। তো এদিকে পারণ তো একাদশীর পরে আমরা জানি পারণের একটা টাইম থাকে, টাইমের মধ্যে যদি পারণ না করা হয় তাহলে সেই একাদশীর ফল লাভ হয় না। তো এই জন্য তখন তিনি চিন্তা করছেন পারণের সময় প্রায় চলে যাচ্ছে, একদম প্রায় শেষ, প্রায়। এখন কিন্তু দুর্বাসা মুনি ফিরছেন না, উনি গেছেন স্নান করতে। বলছে আমি স্নান টান সেরে আসছি। তো স্নান সেরে আসছেন, এদিকে তো পারণের টাইমও যাচ্ছে না। এখন অতিথি এসছে ঘরে, অতিথিকে তো ভোজন না করিয়ে সে খেতেও পারছে না, মানে যেহেতু নিমন্ত্রিত। তো এখন ওনাকে না নিয়ে উনিও তো পালন করবেন, খাবে কি করে? অতিথি এসে যদি দেখেন উনি খেতে বসে গেছেন, তখন অতিথি তো, আর অতিথি যদি দুর্বাসার মতো হয়, বোঝাই যাচ্ছে কি হতে পারে। তো কি করলেন, তখন তিনি শাস্ত্র বিচার করলেন যে যদি কেউ জল পান করে, মানে যে আচমন করে না, আচমনের সময় যে আমরা জল মুখে দিই, যে এই আচমনটা করলে আমাদের উপবাস একদিকে ভঙ্গ হয়, আমরা যদি ভঙ্গ করার জন্য করি, যে উপবাস ভঙ্গ করার জন্য আচমনটা করেছি জল খেলে, আবার আরেক দিকে যদি আচমন করি তাতে উপবাস ভঙ্গ হয় না। তো তিনি চিন্তা করলেন এতে আমি যদি এখন একটু আচমন করে নিই তাহলে আমার পারণটাও হয়ে যাবে, কিন্তু আবার উপবাসও ভঙ্গ হবে না, দুই দিকটাই রক্ষা করা যায়। তিনি তখন পারণ মানে আচমন করে পারণটা করতে চাইলেন। যেই আচমনটা করেছে এমনি দুর্বাসা মুনি এসে হাজির। ওরে দুরাত্মা, তুই নিমন্ত্রণোচিত অতিথি, আমি এসছি, আমাকে রেখে তুই খেয়ে ফেলছিস, তারা। তখন সে কি করলো, দুর্বাসা মুনি তাকে মারার জন্য একটা কি সম্ভবত অসুর, কি অসুর আমার মনে নেই, যাই হোক, খুব ক্রুদ্ধ হয়ে যোগবল প্রয়োগ করে তাকে মেরে ফেলতে চেয়েছিল। তখন ভগবান কৃষ্ণের সুদর্শন চক্র এসে হাজির। ভগবানের নির্দেশে এসছে, সুদর্শন চক্র তার ভগবানের নির্দেশ ছাড়া আসবে না, এসে হাজির। তো দুর্বাসা মুনি ঘুরছেন, ওর পিছন পিছন দুর্বাসা মুনিকে মেরে ফেলবে সুদর্শন। দুর্বাসা মুনি গেলেন ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে গেলেন, কৈলাসে শিবজির কাছে গেলেন, ভগবান বিষ্ণুর কাছে, কিন্তু কেউ বলছে আমরা পারবো না, ভগবানের কাছে যাও। ভগবানের কাছে যখন গেছে, বিষ্ণুর কাছে, যে আপনার সুদর্শন চক্র থামান, তখন বলছে আমার সুদর্শন চক্র তুমি আমার ভক্তের প্রতি অন্যায় করেছো দেখে যে উঠেছে, এটা আমার থামানোর কোনো সামর্থ্য নেই, ক্ষমতা নেই, একমাত্র সেই থামাতে পারবে। ভগবান নিজে তার ভক্তের মহিমা কিভাবে প্রতিষ্ঠা করেন। ভগবান চাইলে থামিয়ে দিতে পারতো, তাই না, যে থাক সে আমার শরণাগত হয়েছে, ঠিক আছে আমি সুদর্শন চক্রটাকে থামিয়ে দিচ্ছি। ভগবান চাইলেই তো আসতো, কারণ সুদর্শন চক্র ভগবানের মনের গতিতে চলে, ভগবান চাইলে ভগবানের ইচ্ছাতে চলে। কিন্তু না, তিনি কি বলেছেন, যাও, আমার ভক্ত যদি তোমাকে ক্ষমা করে তাহলে ক্ষমা পেতে পারো, এটা আমার আন্ডারে না, এই ডিপার্টমেন্ট আমি সামলাই না। তখন কি করলো, সে আবার দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের কাছে গেলেন, গিয়ে তখন ক্ষমা চাইলেন যে আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনার সাথে এরকম আমি বুঝতে পারিনি, আপনি একজন মহান ভগবত ভক্ত। তখন গিয়ে তিনি, তখন অম্বরীশ মহারাজ তো বুঝতে পেরেছেন উনি তো ভক্ত, উনি এমনিতেই ক্ষমা করে দিয়েছেন, উনি তো মনে কোনো অপরাধ দেননি। তো যখন গিয়ে ক্ষমা চাইছে, তখন গিয়ে সুদর্শন চক্রকে উনি গিয়ে হাত জোর করে বলছেন যে তুমি ওনাকে কোনো ক্ষতি করবে না, রিকোয়েস্ট করলেন। তখন সুদর্শন চক্র আবার চলে গেল। একজন ভগবত ভক্ত এবং যোগীর যে পার্থক্য, সেটা এখানে শ্রীল প্রভুপাদ দিয়েছেন।
তেমন আরেকটা কথা উদাহরণ দিয়েছেন এখানে, দ্রৌপদীর বস্ত্রহরণ। ভগবান অন্তহীন বস্ত্র সরবরাহ করার মাধ্যমে তার লজ্জা নিবারণ করেছিলেন, যদিও দ্রৌপদীর কোনো রকম যোগ শক্তি ছিল না। ভগবানের ভক্তেরা তাই ভগবানের অন্তহীন শক্তির প্রভাবে যোগেশ্বর, ঠিক যেমন একটি শিশু তার পিতার শক্তিতে শক্তিমান। বোঝা গেল? ভগবানের ভক্তদের যোগী হওয়ার প্রয়োজন নেই, কোনো যোগেশ্বর হওয়ার প্রয়োজন নেই, কারণ ভগবান নিজে হচ্ছে যোগেশ্বর। তো তার সন্তান হিসেবে ভক্তদের মধ্যে এমনি কিছু পাওয়ার থাকে, তাদের যোগ সাধনা করে কৃত্রিমভাবে যোগী হয়ে ধ্যানী হয়ে প্রয়োজন হয় না, কারণ ভগবানের পাওয়ারে তারা পাওয়ারফুল। এমনি দেখা যাবে কোনো ভক্ত হয়তো সে নর্মালভাবে চলাফেরা করছে, তার কাছে কোনো শক্তি নাই, যোগ সাধনা করছে না, কোনো পাওয়ার নেই, তার পাওয়ারের প্রয়োজন হয় না, ভগবানের পাওয়ারেই সেই পাওয়ার পেয়ে যায়, সেটা এখানে বলছে। আর কি জানতে চেয়েছে? শ্লোক 21, সংপ্লব সর্বভূতানাং বিক্রম প্রতিসংক্রম ইষ্টাপূর্তস্য কাম্যানাং ত্রিবর্গস্য চ যো বিধি। দয়া করে আপনি বলুন, জীবের উৎপত্তি কিভাবে হয়, কিভাবে তাদের পালন হয় এবং কিভাবে তাদের সংহার হয়। ভগবত ভক্তির অনুকূল ও প্রতিকূল বিষয় কি কি, বৈদিক বিধি এবং বেদের অনুগামী শাস্ত্রসমূহের নির্দেশ কি, এবং ধর্ম, অর্থ এবং কাম এই ত্রিবর্গের সাধনের বিধি কি। অনেকগুলো প্রশ্ন একসাথে। কি প্রশ্ন করেছেন? জীবের উৎপত্তি কিভাবে হয়, মানে উৎপত্তি সম্পর্কে জানতে চাইছেন, সৃষ্টি, পালন, স্থিতি এবং বিনাশ কিভাবে হয়, প্রলয়, সৃষ্টি, স্থিতি, প্রলয়, তিনটাই জানতে চাচ্ছেন যে এই জিনিসগুলো যে হয় কিভাবে হচ্ছে। ভগবত ভক্তির অনুকূল ও প্রতিকূল বিষয়। ভগবত ভক্তি করতে গেলে কিছু আছে অনুকূল বিষয়, কিছু আছে প্রতিকূল বিষয়। যেমন আমরা যখন কোনো নৌকা বা জাহাজ চালাই, মানে আমরা তো চালাই না, যাই হোক চলে, তখন দেখবেন একটা আছে স্রোতের অনুকূলে, একটা আছে স্রোতের প্রতিকূলে। স্রোতের অনুকূলে যখন নৌকাটা যায় তখন কি হয়, তার কোনো বাধা বিপত্তি হয় না, তর করে এগিয়ে চলে, ফুল স্পিডে এগিয়ে চলে। কিন্তু সে একই স্পিডে সে যদি স্রোতের প্রতিকূলে চলে তখন কিন্তু নৌকাটা বেশি আগাতে পারে না, কারণ তাকে উল্টো দিক দিয়ে ঠেলে ঠেলে যেতে হচ্ছে প্রতিকূলে। এজন্য আমাদের ভগবত ভক্তি করতে গেলেও কি করতে হয়, কিছু অনুকূল এবং প্রতিকূল বিষয়াদি রয়েছে, সেগুলো পালন করা উচিত। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে এই যে আমাদের বদ্ধ জীবনের কথাটা বলছে এই প্রসঙ্গে, যে আমাদের যে পূর্ণ সাধনা করা উচিত বা বেদের নির্দেশ, শাস্ত্র সময়ের নির্দেশ, এই জিনিসগুলো জানা উচিত। কেন? বদ্ধ জীবনের অবস্থা একটি ক্ষুদ্র নৌকা নিয়ে বিশাল সমুদ্র পাড়ি দেবার মতো। মানুষকে তখন সম্পূর্ণরূপে সমুদ্রের কৃপার উপর নির্ভর করতে হয় এবং যে কোনো মুহূর্তে সমুদ্রের স্বল্প বিক্ষেপের ফলে নিমজ্জিত হওয়ার সম্ভাবনা থাকে। তো যদি আবহাওয়া ভালো থাকে তাহলে নৌকাটি কি হয়, নির্বিঘ্নে চলে। আর যদি দেখা যায় ঝড় ঝঞ্ঝা, তারপরে নদীতে অনেক ধরনের আছে তাই না, অনেক ঢেউ উঠে বা কোনো কারণে নদী বিক্ষিপ্ত হয়ে যায়, তখন কি হয়, সে নৌকাটি ভালো করে চলতে পারে না এবং ইভেন কি নৌকাটি ডুবেও যেতে পারে। মানুষ যতই শক্তিশালী হোক এবং জড়জাগতিক দিক দিয়ে যতই সুসজ্জিত হোক, সমুদ্রের তরঙ্গকে সে কখনো নিয়ন্ত্রণ করতে পারে না। তো এই জিনিসগুলো কার উপর নির্ভর করে সেটা বলছে এখানে, যে ভগবানের কৃপার প্রভাবে তা অনায়াস উত্তীর্ণ হওয়া যায়, তা সম্পূর্ণরূপে নির্ভর করে ভগবানের ইচ্ছার উপরে। ভগবত ভক্তেরা অনায়াসে এই ভবসমুদ্র পার হন, কেননা ভগবান সর্বদা শুদ্ধ ভক্তকে রক্ষা করেন। ভগবান তার ভক্তের বদ্ধ জীবনের কার্যকলাপের প্রতিও বিশেষভাবে লক্ষ্য করেন। আমরা বদ্ধ জীবনে এখন রয়েছি, কিন্তু তারপর আমাদের যে কার্যকলাপ রয়েছে সেই জিনিসগুলো কিন্তু ভগবান সবসময় লক্ষ্য করছেন। আর যদি শুদ্ধ ভক্ত হয় তাহলে তো কথাই নেই, তার কার্যকলাপ ভগবান স্বয়ং। বলা হচ্ছে যখন আমরা পড়েছিলাম, যমরাজ যখন তার যমদূতদেরকে নির্দেশ দিচ্ছিলেন অজামিলের উদ্ধারের ঘটনার পরে, তখন বলছিল যারা ভগবানের নাম করে, যারা ভগবানের শরণাগত, তাদের ধারে কাছেও তোমরা যাবে না। ওটা আমাদের ডিপার্টমেন্ট না, তাই না? এক একটা শাখা আছে, কৃষি ডিপার্টমেন্ট, শিক্ষা ডিপার্টমেন্ট, তারপরে কি যেন স্বরাষ্ট্র, যাই হোক মন্ত্রণালয় আলাদা আলাদা রয়েছে। তো সেরকম যারা ভগবানের ডিপার্টমেন্টে যায় ভক্তরা, তাদেরকে অন্য ডিপার্টমেন্টের কেউ ধরতে পারে না।
তাই সকলেরই কর্তব্য হচ্ছে ভগবানের শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করে সর্বতভাবে তার শুদ্ধ ভক্ত হওয়া। এখন কথা হচ্ছে শুদ্ধ ভক্ত আমরা কি করে হতে পারবো, তাই না? এটা তো প্রসেস লাগবে। এমন না যে আমি আজকে বললাম আমি শুদ্ধ ভক্ত হয়ে গেছি বা নিজেকে মনে করছি আমি আজকে থেকে শুদ্ধ ভক্ত হয়ে গেলাম, না। সেই জিনিসটা বলছে যে পরীক্ষিত মহারাজ তার গুরুদেব শ্রীল শুকদেব গোস্বামীর কাছে যেভাবে প্রশ্ন করেছিলেন সেইভাবে সকলেরই কর্তব্য হচ্ছে সদ্গুরুর কাছে ভক্তির অনুকূল এবং প্রতিকূল বিষয় সম্বন্ধে অনুসন্ধান করা। অর্থাৎ আপনাকে গুরুদেবের কাছ থেকে জানতে হবে কোন জিনিসটা আমার ভক্তিপথে অনুকূল, কোন জিনিসটা ভক্তিপথে প্রতিকূল। আর শুধু জেনে বসে থাকলে হবে না, তখন জেনে জেনে সেই জিনিসগুলো জীবনে ব্যবহারিকভাবে কাজে লাগাতে হবে। যেমন আমরা অনুকূল প্রতিকূল বিষয়ে আমরা পাই যে ভক্তির কিছু 6টা অনুকূল দিক রয়েছে, 6টা হচ্ছে প্রতিকূল বিষয় রয়েছে। এটা উপদেশামৃত সিন্ধুতে বলা হচ্ছে শ্লোক 2 এবং 3-এ। একটা হচ্ছে উৎসাহান নিশ্চয়াৎ ধৈর্যাৎ তত্তৎকর্ম প্রবর্তনাৎ সঙ্গত্যাগাৎ শতবৃত্তে সরবি ভক্তি প্রসিদতি। যে 6টা এই কাজ করলে কি হয়, আমাদের সরবি ভক্তি, মানে এই 6টা হচ্ছে ভক্তির উন্নত হওয়ার লক্ষণ। কি? উৎসাহান নিশ্চয়াৎ ধৈর্যাৎ, যে আমাদের দৃঢ় মানে উৎসাহ থাকতে হবে এক ভজনের প্রতি, দৃঢ় বিশ্বাস যে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, বা ভগবান আমার জন্য যা করছেন তা আমাকে সঠিকভাবে মেনে চলা উচিত, তা ভালো। তারপরে কি করতে হবে? গুরুদেব এবং মহাজনদের পদাঙ্ক অনুসরণ করা। সঙ্গ ত্যাগাত, যে আমাদেরকে কি করতে হবে? ভালো সঙ্গ করতে হবে, যে সৎসঙ্গ, সাধুসঙ্গ থেকে হরিনাম করতে হবে, বৈদিক ভক্তি পালন করতে হবে। ভগবান যে মানে গুরুদেব যেই ধরনের নির্দেশ আমাদের দিয়েছেন সেই জিনিসগুলো পালন করতে হবে। দেখবেন উপদেশামৃতর 2 নম্বর শ্লোকটা। আর 3 নম্বর শ্লোকে 2 নম্বর শ্লোকে বলা হচ্ছে সরবি ভক্তি বিনশ্বতির কথা বলা হচ্ছে। কি? অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসংগশ্চ লৌল্যঞ্চ সরবি ভক্তির বিনশ্বতি। 6টা জিনিস আমাদের ভক্তিটাকে বিনষ্ট করে দেয়। কি 6টা জিনিস? অত্যাহার প্রয়াসশ্চ, প্রয়োজনের অতিরিক্ত আহার করা, প্রয়োজনের অতিরিক্ত সঞ্চয় করার মানে অর্থ বা যাই হোক জড়জাগতিক সম্পদ সঞ্চয় করার প্রয়াস করা। অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ, প্রজল্প অর্থাৎ হচ্ছে গ্রাম্য কথা, অহেতুক কথা যেগুলো আমরা করে করে সময় নষ্ট করি, শুধু এর কথা ওর কথা নিন্দা কুৎসা এগুলো করে করে আমরা সময় নষ্ট করি। প্রজল্প নিয়মাগ্রহ, একটা হচ্ছে বেশি বেশি নিয়ম পালনের চেষ্টা করা, আরেকটা হচ্ছে আমি কোনো নিয়ম করব না, মন গড়া ভাবে চলব। জনসংগশ্চ লৌল্যঞ্চ, যে সঙ্গটা আমাদের অসৎসঙ্গ ত্যাগ করতে হবে, সাধুসঙ্গ করতে হবে। লৌল্যঞ্চ, লোভ, বিষয় বাসনার প্রতি যে অত্যাধিক লোভ, কিছু দেব না, কাউকে কিছু দেব না। সাধুরা বলছে একটু সেবা দেন, সেবার জন্য দেন, ভগবানের জন্য দেন, মন্দিরের জন্য দেন, দেব না, আমি রেখে দেব, আমার জন্য রেখে দেব, আমার ভবিষ্যতে লাগবে, বাড়ি করব, গাড়ি করব, মেয়ের জন্য লাগবে, ছেলের জন্য লাগবে, পড়াশোনার জন্য লাগবে, যদি আমি দিলে আমার কমে যাবে, দেব না। অতিরিক্ত লোভ, এই জিনিসগুলো কি হচ্ছে? বলছে সরবি ভক্তি বিনশ্বতি, আমাদের এই 6টা জিনিস ভক্তিটাকে বিনাশ করে দেয়। এজন্য আমাদের এই জিনিসগুলো কি করতে হবে? সাধুগুরু বৈষ্ণবদের মুখ থেকে জানতে হবে যে অনুকূল কি, ভক্তির অনুকূল কি এবং ভক্তির প্রতিকূল কি। তো সেই সম্পর্কে শরণাগতির দিক রয়েছে 2টো। ভক্তির অনুকূল মাত্র কার্যের অস্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। যে ভক্তির অনুকূলে যা রয়েছে আমাদেরকে কি করতে হবে? ভক্তির অনুকূল কাজগুলো স্বীকার করতে হবে, যে ভক্তির অনুকূলে আমি কাজ করব, যা আমাকে ভক্তিতে সাহায্য করবে সেই জিনিসটা আমি করব, জড়জাগতিক দিক দিয়ে না, ভক্তির পথ দিয়ে। আর প্রতিকূল কি? যে কোনো কাজ, জড়জাগতিক কাজ বা যে কোনো কাজ দেখা গেল যদি আমার ভক্তির প্রতিকূল হয়, আমার ভক্তিটাকে বাধাপ্রাপ্ত করছে, ভক্তি বন্ধ করে দিচ্ছে, ভক্তিটা বাড়তে দিচ্ছে না, সেই প্রতিকূল কাজগুলো আমাকে পরিহার করতে হবে। ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। এখানে শ্রীল প্রভুপাদ খুব সুন্দর কথা লিখেছে, সৎ উপায় এবং সরলভাবে জীবিকা উপার্জন করা উচিত, কেননা অসৎ উপায়ে সমাজে ধনী হওয়ার থেকে সৎভাবে জীবনযাপনকারী কুলি হওয়া শ্রেয়। আমি যদি অসৎ উপায়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করি,
ওর থেকে যদি সৎভাবে কুলি হয়েও সমাজে জীবনযাপন করি তাও শ্রেয়, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু কখনোই ধন সম্পদ সংগ্রহের জন্য সততা ত্যাগ করা উচিত নয়। ভগবত ভক্তির ক্ষেত্রে এই প্রকার প্রয়াস অত্যন্ত ক্ষতিকারক। যে প্রয়াসষ্ট বললাম, অনেক টাকা পয়সা লাগবে, হ্যান লাগবে, ত্যান লাগবে, আমাদের কি যেন ধর্মকর্ম ভার্মে যাক, ধর্মকর্ম চুলায় উঠে যাক, আমাকে টাকা পয়সার পিছনে দৌড়াতে হবে। হ্যাঁ, একটা আছে আমার চলছে না আমি দৌড়াচ্ছি না, আমার চলছে, খেয়ে পরে চলছি, তারপর আমার আরও লাগবে, আরও লাগবে, আরও লাগবে, সেই জিনিসটা ভক্তির প্রতিকূল, বন্ধ করতে বলছে। তো এখানে যে ভক্তির অনুকূল অবস্থা হচ্ছে কি, ভগবানের সেবার বিষয়ে অত্যন্ত উৎসাহী হওয়া। ভগবানের সেবা করতে উৎসাহী হতে হবে। অনুকূল কাজ, যে কোনো কাজ, ভগবানের সেবা করব, শ্রবণ করব, হরিনাম করব, কীর্তন করব, ধীরে ধীরে এগুলো কি করবে, আমার ভক্তিটাকে দৃঢ় করবে, অনুকূল। এখানে একটা কথা বলেছে যেটা আমাদের শিক্ষণীয়, যে ভগবানের শুদ্ধ ভক্ত এই সমস্ত নাস্তিকদের সঙ্গে সঙ্গ করেন না। সঙ্গের প্রভাবে বলছে যে যারা নাস্তিক, উল্টোপাল্টা কথা বলবে, শাস্ত্র বিরুদ্ধ সিদ্ধান্ত দেখাবে, শাস্ত্রের কথা অ্যাকচুয়ালি কোনো শাস্ত্র সিদ্ধান্ত না। যেমন হয়তো মনে করুন শাস্ত্রে কোথাও একটা আপদ ধর্মের কথা বলা হচ্ছে, হ্যাঁ আপদ ধর্ম ছিল, আপদ ধর্মের মধ্যে অমুক একজন হয়তো সে পশু মেরে খেয়েছে, তো তারা কি করবে, হয়তো সেইটা তুলে নিয়ে এসে সে দেখাবে, এই দেখুন এখানে রয়েছে শাস্ত্রে পশু হত্যা করে খাওয়ার কথা রয়েছে। সে এটা প্রতিষ্ঠিত করার জন্য কি করবে, অন্যান্য সব শাস্ত্র সে নিষেধ করে দেবে, আছে আমাদের শাস্ত্রে। এরকম কিছু ব্যক্তি আছে, যেমন হয়তো একাদশী করছে, কোথাও একটা লেখা আছে, এটা অনেক আগে হয়তো কোনো বিশেষ পরিস্থিতিতে বলা হয়েছে সধবা একাদশী করবে না, তো এটা অনেকে কি করছে, পোস্ট করে করে সধবাদের একাদশী করা নিষেধ, সধবা একাদশী করলে স্বামীর আয়ু কমে যায়, তো সুতরাং সধবারও একাদশী করবেন না। তো কলিযুগের জন্য তো ওটা নির্দিষ্ট না। তো সেরকম বিশেষ স্থান কাল পাত্র ভেদে এক এক সময় হয়তো এক এক নির্দেশ দেওয়া হয়েছে। আমাদেরকে কি করতে হবে, জন্য আমাদেরকে গুরুদেবের শরণাপন্ন হয়ে যিনি বলেন সেটাই আমাকে মেনে চলা উচিত শাস্ত্র নির্দেশ অনুযায়ী। কেন বলছে, কনিষ্ঠ ভক্তদের তাদের সম্বন্ধে অত্যন্ত সাবধান থাকা উচিত। ভক্তের কর্তব্য কেবল আচার অনুষ্ঠানের অনুকরণ না করে সদ্গুরুর পরিচালনায় ভগবত ভক্তি সম্পাদন করা। বোঝা গেল, যে অনুকরণ করা না, হ্যাঁ সে এটা করছে আমাকে এটা, সে প্রণাম করছে আমাকে প্রণাম করতে হবে, সে ভাত খাচ্ছে আমাকে ভাত খেতে হবে, সে রুটি খাচ্ছে আমাকে রুটি খেতে হবে, অনুকরণ করতে বলা হয়নি। অনুসরণ করুন, সেই জিনিসগুলো থেকে শিক্ষা নিয়ে ভিতরে যে আমি হ্যাঁ এই জিনিসগুলো আমি শিখলাম, শিখে কাজ করছি। ভক্তেরা কখনো কোনো কিছুর আকাঙ্ক্ষা না করে ভগবানের কৃপায় স্বাভাবিকভাবে যা লাভ হয় তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত, সেটাই ভগবত ভক্তির উদ্দেশ্য হওয়া উচিত। তো এই জিনিসগুলো সম্পর্কে কি করছেন, যে আমি যে 6টা জিনিস বললাম সেই জিনিসগুলো তাৎপর্যে ব্যাখ্যা করা রয়েছে। তো তা এই সম্পর্কে জিজ্ঞাসা করছে। আমরা 22 নং শ্লোকটা আজকে পড়ব। 22 নং এ তেমন কিছু নেই। যোবানুশায়িনাং স্বর্গ পাষণ্ডস্য চ সম্ভবঃ আত্মনো বন্ধ মোক্ষৌ চ ব্যবস্থানং স্বরূপতঃ। দয়া করে আপনি বিশ্লেষণ করুন, ভগবানের শরীরে লীনপ্রাপ্ত জীবাদির সৃষ্টি হয় কিভাবে, পাষণ্ডীদের উৎপত্তি হয় কিভাবে, এবং জীবের বন্ধন এবং মুখ্যের কারণ কি, এবং তার স্বরূপে সে কিভাবে অবস্থান করে। এখানে আবার জীবের বন্ধন এবং মুখ্যের কারণ জিজ্ঞাসা করছে। আমরা জানি 4টা চতুর্বর্গ রয়েছে, অনুষ্ঠান করে মানুষ 4 রকম, কি কি, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই 4টার জন্য সমস্ত অনুষ্ঠান করে থাকে। তো এর আগের শ্লোকে আমরা দেখতে পেয়েছি ধর্ম অর্থ কাম এই 3টা সম্পর্কে প্রশ্ন করেছে, এবং এখন এখানে কি করেছে, মোক্ষ অর্থাৎ মুক্তি, যে জীবের বন্ধন এবং মুক্তির কারণ কি, মুক্তি সম্পর্কে জানতে চাইছেন। আর কি, পাষণ্ডীদের উৎপত্তি হয় কিভাবে, যে শুধু ভালো জিনিস জানলে তো হবে না, নেগেটিভ সাইডটা আমাদের জেনে রাখতে হবে। সুতরাং পাষণ্ডীদের কিভাবে উৎপত্তি হয় সেটাও জানতে চাইছেন। আর কি জানতে চাইছেন, ভগবানের শরীরে লীনপ্রাপ্ত জীবাদির সৃষ্টি হয় কিভাবে। কারণ আমরা পড়েছি ভগবদ গীতায়, আত্মার কখনো সৃষ্টি হয় না, পুনঃ পুনঃ তার বিনাশও হয় না, তাই না। ভগবান সৃষ্টি করেছেন, প্রলয়ের সময় সেগুলো ভগবানের শরীরের চারপাশে এগুলো থাকে। তো এই জিনিসটা জিজ্ঞাসা হচ্ছে, ভগবানের শরীরে লীনপ্রাপ্ত এই জীবাদির আবার কিভাবে সৃষ্টি হয়, সেই প্রশ্নগুলোর উত্তর আমাকে বলুন। এই সম্পর্ক তাৎপর্যে শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে
দুই প্রকার জীব রয়েছে, নিত্যমুক্ত, নিত্যবদ্ধ। তো নিত্যবদ্ধ জীবেদের মধ্যে আবার দুই প্রকার রয়েছে। তারা হচ্ছে জীবেরা কি হচ্ছে নিত্যবদ্ধ জীব, অনুগত এবং পাষণ্ড। এক হয় অনুগত, আরেকটা হচ্ছে পাষণ্ড। তো আমরা তো নিত্যবদ্ধ জীব, তাই না? বদ্ধ জীব, নিত্যমুক্ত অবস্থায় থাকলে কখনোই জড়জগতে আসতাম না। তো বদ্ধজীব যেহেতু, তো আমরা কিসের মধ্যে পড়ি? অনুগত অথবা পাষণ্ড। কেউ হয় পাষণ্ড হবে, ভগবানকে মানে না, সে হচ্ছে পাষণ্ড। অনুগত মানে ভগবানকে মানে। তো অনুগত যারা রয়েছে তাদেরকে আবার দুই ভাগ করা হচ্ছে, ভক্ত এবং মনোধর্মী জ্ঞানী। ভক্ত কি? অনুগত। সে কিভাবে অনুগত? শাস্ত্রের নির্দেশ অনুযায়ী, গুরুদেবের নির্দেশ অনুযায়ী সে ভক্তি জীবন পরিচালনা করে থাকে। আর মনোধর্মী জ্ঞানী যারা, তারা কি করেন? নিজে মন মতো ভজনা করো, ভগবানকে মানি, ভক্তিও করো, কিন্তু শাস্ত্র নির্দেশ অনুযায়ী না, কারো থেকে শিখে না। আমার নিজের যেরকম মনে চাইছে, আমার ইচ্ছে মতো আমি ধর্ম করব, সেটা বলা হচ্ছে। তো জ্ঞানী দার্শনিকেরা কি করে? যে সমস্ত ভক্তরা পূর্ণরূপে বিশুদ্ধ হতে পারেনি, তারা এবং জ্ঞানী দার্শনিকেরা পরবর্তীতে সৃষ্টিতে পুনরায় বদ্ধ অবস্থা লাভ করে, যাতে তারা শুদ্ধ হতে পারে। তো অর্থাৎ কি, ভক্ত হোক জ্ঞানী হোক, যদি আমরা জানি যে ভগবান রয়েছেন, তো তারা যতক্ষণ পর্যন্ত পূর্ণতা প্রাপ্ত না হবেন, ততক্ষণ পর্যন্ত আবার জন্ম পেতে পারবে। তো জ্ঞানীরাও পাবে, মনোধর্ম জ্ঞানীরা, ভক্তরাও পাবে। ভক্তরা কেন পাবে? যতক্ষণ পর্যন্ত সে সম্পূর্ণ শুদ্ধ না হয়। এজন্য ভগবানও ভগবদ্গীতায় বলেছে, হয় আমি তাকে ভক্ত পরিবারে জন্ম দিই, নয়তো তাকে ধনী বণিক পরিবারে বা ধনীর গৃহে, আর যাতে সে আবার ভক্তির অনুকূল একটা পরিবেশ পায়, ভক্তি জীবনটা করতে পারে, সেরকম একটা পরিবেশে আমি তাকে আবার জন্ম দিই। অর্থাৎ ভগবত ভক্তির কোনো বিনাশ হয় না। আজকে আমাদের 22 নং শ্লোক থেকেই থাকবে, কালকে আবার 23 নং শ্লোক থেকে হবে। তো সবাই আমাকে আশীর্বাদ করবেন, সবার চরণে প্রার্থনা রইল। ঠিক আছে? বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।